মোটু চলো গিয়ে দেখি ওখানে হচ্ছেটা কি। সরো, সাইড দাও। এই কথা আপনারা সবাই জানেন যে আমি আনন্দগড়ের মহারানী। আমার রাজকার্য চালানোর জন্য একজন রাজকুমারের প্রয়োজন আছে। শোনো শোনো, একটু মন দিয়ে শোনো। এই গাছে যে হাড়িটা ঝোলানো আছে সেটাকে চোখে কাপড় বেঁধে লাঠি দিয়ে ভাঙতে হবে। যে এই হাড়িটা ভাঙতে পারবে সে আনন্দগড়ের প্রিন্স হবে। ওরে বাবা, হাড়ি ভাঙার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। প্রিন্স তো আমি হব। আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি যে প্রিন্স তো আমার মতো বুদ্ধিমান লোকেরই হওয়া উচিত ভাই। আইয়া মা, তোমরা ঝগড়া কেন করছো? দ্য নেম ইজ চিঙ্গাম। প্রিন্স আমি হব। চিঙ্গাম দ্য প্রিন্স। নিজেদেরই মধ্যে জল্পনা কল্পনা করছো। আসল প্রিন্স এখানে দাঁড়িয়ে আছে, তাকে তোমরা ভুলে যাচ্ছ। বাহ বস বাহ, তুমি কি কবিতা বললে? যখন তোমার ডর সেজে থাকাই ভালো দেখায়, প্রিন্স তো আমি হব, তাই না পাতলু? কেন? আমার মধ্যে কি এমন খারাপ আছে? আমি কেন হতে পারবো না? কম্পিটিশন শুরু করা হোক। চলো হাড়ি ভাঙো। দ্য নেম ইজ চিঙ্গাম। প্রিন্স চিঙ্গাম। আমি হব প্রিন্স। আইয়া মা, আমার লাঠি আমাকে মারবি নাকি? আইয়া মা, মা গো। মোটু সবসময় বড় লোক হতে চায়, আমাকে ওকে সাহায্য করা উচিত। আগে আমার বন্ধু মোটু চেষ্টা করবে। মোটু, একটাই সুযোগ পেয়েছো, কিছু করো। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু ভাবো। আমি তো এটা বুঝতে পারছি না যে হাড়িটা আমার সামনে আছে না পেছনে। আইডিয়া। রানীমা, 1 মিনিট। এই হাড়িটা না হাওয়াতে দুলছে। সুগন্ধ সুগন্ধ শুকে উড়ে যা আমার বন্ধু। যেখান থেকে সুগন্ধ আসছে, দে দমাদম তুই মার। মোটু, দে দমাদম তুই মার। সুগন্ধ! জয় হোক! অভিনন্দন মোটু। আমি তোমার মতোই একজন প্রিন্সের সন্ধান করছিলাম যে চোখ বন্ধ করে আমার রাজকার্য সামলাতে পারবে। প্রিন্স মোটুকে রাজপ্রাসাদে নিয়ে চলো। চলো পাতলু, এবার অন্তত আমাদের অভাবের দিন শেষ। রাজপ্রাসাদে শুধু প্রিন্স মোটুই যাবে, কোনো সাধারণ লোক প্রাসাদে যেতে পারবে না। পাতলু! অল দ্য বেস্ট মোটু।